রিয়াদ জুমার নামাজের পরপরই তো আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করবেন। কেমন দেখছেন শেষ মুহূর্তের প্রস্তুতি? পুরোপুরি অতিথিদের জন্য যেই ব্যবস্থাটি করা হয়েছে বা যে প্রস্তুতি সেটি বঙ্গভবনের ভিতরে, সুতরাং এটি বাইরে থেকে দেখার কোনো সুযোগ নেই, আমরা দেখতেও পাইনি। তবে ধারণা করা যায়, যেহেতু অতীত অভিজ্ঞতা রয়েছে এবং অতীত অভিজ্ঞতা যেটি বলে যে বঙ্গভবনের হল রুমে এবং সহস্রাধিক মানুষ অতিথির উপস্থিতিতে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সুতরাং বোঝাই যায় যে এত বড় ধরনের যে আয়োজন, সে আয়োজনের প্রস্তুতিটা কেমন হতে পারে। তবে বাহিরের নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি কিছুক্ষণ পরপরই সশস্ত্র এবং বেসামরিক যে সংস্থাগুলো রয়েছে নিরাপত্তা বাহিনী, তারা এসে নিরাপত্তা বিষয়টি খুঁটিনাটি দেখছেন এবং তারা এসে আবার ভিতরে চলে যাচ্ছে। তো এখন পর্যন্ত অতিথি আসতে শুরু করেনি, যেহেতু সন্ধ্যা 7:30 নাগাদ আমন্ত্রিত অতিথিদের সামনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সুতরাং বোঝা যায় এটি হয়তো বিকাল 4টা বা 5টা নাগাদ অতিথিরা পুরোদমে আসতে শুরু করবে। তবে তার পরপরই, অর্থাৎ তার আগে বিকাল 3টা থেকে এই যে রাস্তাটি রয়েছে বঙ্গভবনের সামনে যে রাস্তা, সেই রাস্তাটি বন্ধ করে দেওয়া হবে। আমাদের সহকর্মী আহমেদ রেজার শেষের কথাগুলো দিয়ে যদি একটু বলতে চাই যে মুজাফফরুল ইসলাম আলমগীর, যিনি আপাদমস্তক একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত এবং যিনি পুরোপুরি পুরোদস্তুর রাজনীতিবিদ, তৃণমূল থেকে উঠে আসা রাজনীতিবিদ, পৌর মেয়র চেয়ারম্যান ছিলেন এবং দীর্ঘদিনের রাজনৈতিক বর্ণাঢ্য যে ক্যারিয়ার, সেটি শেষ করে তিনি আজকে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন। সুতরাং এবং তিনি দ্বিতীয় ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে, অর্থাৎ মন্ত্রিপরিষদ শাসিত সরকার এই যে গণতান্ত্রিক যে যাত্রা, গণতান্ত্রিক ধারার যে উত্তরণ বাংলাদেশের, সে যাত্রায় দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি হচ্ছেন, যিনি প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে তিনি রাষ্ট্রপতির আসনে অধিষ্ঠিত হতে যাচ্ছেন। তো এটি নিশ্চয়ই বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় এবং নতুন যাত্রাও বলা যায়। অনেক ধন্যবাদ রিয়াজ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হবো আপনার সাথে।